নমস্কার বন্ধুরা। তো দেখো, আমার রাত্রের যে খাবার আমি বানাচ্ছি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। তো দেখো, আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে আমি ওর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। এটা ছানা তৈরি করব, ছানার তরকারি করব। তো দেখো, দুধটা আগে আমি ফুটিয়ে নিয়ে আমি ওর মধ্যে লেবু দিয়ে দিলাম। তো লেবু দিয়েই আমি ছানা তৈরি করি। তো দেখো, আমি এক হাতে নাড়ছি আর একটা হাতে আমি লেবু চিপছি। তো লেবু প্রায় ছানা তৈরি হয়ে গেছে, আর একটু লেবুর রস লাগবে। তো দেখো, আমি চিপে দিয়ে দিলাম। তো ছানা আমার তৈরি হয়ে গেছে। তো ছানার তরকারিটা আমাকে প্রত্যেক দিনই ছোট ছেলের জন্য করতে হয়। রাত্রেবেলায় যে তরকারি হোক না কেন, ছানার তরকারিটা আমাকে আলাদাভাবেই করতে হয়। তো দেখো, ছানা আমার তৈরি হয়ে গেছে। এখন ছানাটা আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে দেখো, আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। ছানা তৈরি করার পরে 5 মিনিট একটু রেখে দিলে কি হয়, ছানাটা আপনা আপনি জমাট বেঁধে যায়। ওর জন্য আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখো, এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়েই আমি ছানাটার তরকারিটা করব। তো ময়দা দেওয়ার পরে দেখো, ভালোভাবে ছানাটাকে আমি মেখে নিচ্ছি। তো দেখো, ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা একটু অল্প পরিমাণেই দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে ময়দা ময়দা একটা স্বাদ আসবে, সেই জন্য। তো ছানাটা তৈরির পরে আমি চ্যাপটা চ্যাপটা করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো আঁচটাও একটু কমিয়ে দিয়েছি। ছানা বা পনির খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য এটা আঁচটা কমিয়ে দিয়ে ওর মধ্যে আমি যে ছানার এটা তৈরি করেছিলাম চ্যাপটা চ্যাপটা আকারে, সেগুলো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ছানা বা পনির বেশি ভাজার কোনো দরকার হয় না, একটু এপিট ওপিট করে নিয়ে এটাকে তুলে নেব। তো দেখো, পনিরের ছানাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো, সবগুলোকে তুলে নেব। তো এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আলুটা, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তারপরে দেখো, লবণ হলুদ এর মধ্যে দিয়ে দিয়ে একটু লাল লাল করে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখো, ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজবো। ভাজার মধ্যে ভেজে নিয়ে আলুটাকে তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি মশলাগুলো দেব। দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দেখো আমি তুলে নিচ্ছি। তো এর মধ্যে আর একটু আমি 5 ফোড়ন দিয়ে টমেটো আর আদা জিরে দেখো বাটা আছে, ওইখানে বাটিতেই রয়েছে। তো এগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর জিরে আদা যেটা বাটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কাটা আমি দিলাম না, তোমরা একটু লঙ্কাটা দেবে। তো ছোট ছেলে খাবে, সেই জন্য দিলাম না। তো এর মধ্যে জল দিয়ে আমি ছানার যে এটা তৈরি করেছিলাম চ্যাপটা চ্যাপটা আকারে, সেটাকে আমি দিয়ে দিলাম। তো প্রায় আমার ছানার তরকারি তৈরি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখো, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, আমি নামিয়ে নিলাম। তারপরে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি। আমার রুটি পরোটা দুটোই হবে। তো ছেলের বাবা পরোটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য ওর জন্য রুটি, আর আমাদের জন্য পরোটা তৈরি করব। দেখো, আমি ভালোভাবে মেখে নিচ্ছি। লুচি বা পরোটা তৈরি করলে একটু ময়দার মধ্যে তোমার সাদা তেল, লবণ আর চিনি এর মধ্যে দিয়ে করলে খুব ভালো হয়। তা রুটি আর পরোটা একসঙ্গে করব, সেই জন্য ওর মধ্যে আমি কোনো কিছুই দিলাম না, তোমরা একটু দিয়ে দেবে। তো দেখো, ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ময়দাটা একটু ভালোভাবে না মাখলে লুচি যেটাই করি না কেন সেটা একটু নরম হয় না। তো আমি বেশ কিছুক্ষণ মেখে দেখো আমি গোল গোল আকার করে নিচ্ছি। তো প্রথমে রুটি আমি তৈরি করতে শুরু করে দিয়েছি। তো রুটি আমি খুব একটা ভালো পারি না, ফুলেও না, গোলও হয় না, কিন্তু জানি না কেন আজকে দেখো কেমন ফুলছে। তাই আমি বলছি যে কেমন আজকে রুটি ফুলছে। তো আমি 3টে রুটি করেছি। 3টে রুটি ছেলের বাবা খায় না, তবুও 3টে আমি করি।
তো দেখো 3টে রুটি হয়ে গেছে। এবার আমি পরোটা করতে শুরু করলাম। দেখো পরোটা করতে শুরু করে দিয়েছি। তো পরোটাগুলো আমি এইভাবেই সবগুলো ভেজে নিব। দেখো আমি ভাজছি, তো এগুলোই আমি ভেজে নিচ্ছি। তো আমার এই রান্না মানে ছানার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো দেখো পরোটাগুলো আমি সব এইভাবে ভেজে নিচ্ছি। তো গোটা ভিডিওটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। দেখো পরোটাগুলো এইভাবেই আমি ভেজে নিচ্ছি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।